দর্শক দেখতে পাচ্ছেন কুমিল্লা রেল স্টেশনের দিকে কিন্তু ধেয়ে আসছে এই মুহূর্তে মহানগর এক্সপ্রেসের একটি গাড়ি। দীর্ঘ ২৭ দিন পর কিন্তু আজকে আন্তনগর মহানগর এক্সপ্রেসের এই গাড়িটি দেখা মিলল কুমিল্লা রেল স্টেশনে। যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক, আজকে কুমিল্লা রেল স্টেশনে এই মুহূর্তে কুমিল্লা রেল স্টেশনে এই মুহূর্তে মহানগর এক্সপ্রেসের এই গাড়িটি কিন্তু এসে থেমেছে এবং এসে থামছে এবং এখানে আজকে এই জায়গা থেকে এটি কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি মহানগর এক্সপ্রেস হয়ে এখান থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে এটি রওনা দিবে। দর্শক আপনারা জানেন দীর্ঘ ২৭ দিন কিন্তু বন্ধ ছিল মহানগর এক্সপ্রেসের এই গাড়িটি এবং ২৭ দিন পর আজকে কিন্তু পুনরায় এই মহানগর এক্সপ্রেসের এই ট্রেনটি কিন্তু পুনরায় চালু হলো এবং এই মহানগর এক্সপ্রেস সহ বাংলাদেশের যত ধরনের আন্তনগর ট্রেন রয়েছে সবগুলো কিন্তু আজকে থেকে চালু হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৮ জুলাই বন্ধ হয়ে যায় দেশের সব ধরনের আন্তনগর ট্রেন চলাচল। তারপর থেকে কিন্তু আর এই ট্রেনের দেখা মিলেনি কুমিল্লা রেল স্টেশনে। আজকে কিন্তু দীর্ঘ ২৭ দিন পর কিন্তু এই ট্রেনটিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা রেল স্টেশনে। এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক, যাত্রী যারা আছে তারা কিন্তু তাড়াহুড়া করে গাড়িতে ওঠার জন্য, ট্রেনে ওঠার জন্য কিন্তু চেষ্টা করছে। আপনারা যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাত্রীরা কিন্তু দীর্ঘ ২৭ দিন পর কিন্তু আজকে এই মহানগর এক্সপ্রেসে করে যাওয়ার কিন্তু সুযোগ পাচ্ছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী ঢাকা এবং বিভিন্ন জায়গাতে যারা আসা যাওয়া করবে, ঢাকা এবং বিভিন্ন জায়গায় যেসব যাত্রীরা যাবেন তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে ট্রেনের ভিতরে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন এবং ট্রেনের ভিতরের অবস্থা কি সেটা আপনাদেরকে সামনে একটু দেখানোর চেষ্টা করব। তবে এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ ২৭ দিন বন্ধ হওয়ার পর এই আন্তনগর ট্রেন কিন্তু আজকে প্রথম কুমিল্লা রেল স্টেশনে আসলো এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি বাংলাদেশের ১৮ তারিখে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তারপরে কিন্তু ১৯ তারিখ থেকে বন্ধ হয়ে যায় সকল ধরনের ট্রেন চলাচল। তারপর ১ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্ত পুনরায় লোকাল যে ট্রেনগুলো রয়েছে এবং মালবাহী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করে। এরপর থেকে আবারও কিন্তু ৪ তারিখে আন্দোলনের আকার তীব্র ধারণ করলে তখন কিন্তু পুনরায় বন্ধ হয়ে যায় সকল ধরনের ট্রেন সেবা, সকল ধরনের রেল সেবা বন্ধ হয়ে যায়। তারপর থেকে আবারও কিন্তু ৯ দিনের বিরতি নিয়ে ৮ দিনের বিরতি নিয়ে পুনরায় কিন্তু চালু হয় এই মালবাহী ট্রেন। এরপরে ১২ তারিখ থেকে ১৩ তারিখ থেকে ৮ দিন পর ১৩ তারিখ থেকে ৮ দিন পর কিন্তু আবারও কিন্তু চালু হয়, ৯ দিন পর আবার চালু হয়। ১৩ তারিখ থেকে ৯ দিন পর আবার চালু হয় লোকাল মালবাহী মেল কমিউটার ট্রেন সহ সব ধরনের লোকাল ট্রেনগুলো কিন্তু আবার চলাচল শুরু করে। আজকে এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, ট্রেনের ভিতরে যে যাত্রীরা রয়েছে তাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনি কোথায় থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? চট্টগ্রাম থেকে আছি ভৈরব বাজার। কোথায়? রেল স্টেশন। ভৈরব নামবেন। আজকে কতদিন পরে এই আন্তনগর ট্রেনে উঠলেন? অনেক দিন, দীর্ঘ ২৭ দিন। কেমন লাগছে অনুভূতিটা একটু বলবেন? ভালো, এখন আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। আর সামনে কি কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা, কি মনে হচ্ছে? দেশের পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন? পরিস্থিতি মোটামুটি ভালো, মানে বেশি একটা ভালো না, সব একটা আতঙ্কের ভিতরে আছে। তবে আশা করি মোটামুটি এগুলো ভালো হয়ে যাবে, সামনের দিনে এগুলো ভালো হয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, কোথায় থেকে আসলেন আর পথে কোনো সমস্যা হলো কিনা? কোথায় যাবেন? কোনো সমস্যা হয়েছে আসা যাওয়াতে? কোনো সমস্যা হয়, গাড়ি সব কিছু ঠিকঠাক, গাড়ির ভিতরে কোনো সমস্যা নাই তো? গাড়ির ভিতরে কোনো সমস্যা। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখলেন গাড়ির ভিতরে কিন্তু কোনো জায়গা নেই এবং অনেকে কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কিন্তু অপেক্ষা করছেন গাড়ির ভিতরে। যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক কুমিল্লা রেল স্টেশন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ ২৭ দিন পর কিন্তু আজকে কুমিল্লা রেল স্টেশন থেকে আন্তনগর যে ট্রেন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে এবং যারা রয়েছেন যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কিন্তু তারা তাড়াহুড়া করে গাড়িতে উঠেছেন এবং ট্রেনের ভিতরে কিন্তু কোনো জায়গা নেই। গাড়িটি এই মুহূর্তে ছেড়ে যাবে কুমিল্লা রেল স্টেশন থেকে। যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক কুমিল্লা রেল স্টেশন থেকে এই মুহূর্তে মহানগর এক্সপ্রেসের যে আন্তনগর ট্রেনটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে এবং দীর্ঘ ২৭ দিন পর কিন্তু এই ট্রেনের দেখা পেয়েছি আমরা কুমিল্লা রেল স্টেশনে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের প্রতিকূল পরিস্থিতির কারণে এই সকল
ধরনের রেল সেবা কিন্তু বন্ধ করে দেন। তারপরে কিন্তু 27 দিন কিন্তু এই মহানগর এক্সপ্রেসের যে আন্তনগর ট্রেনটি রয়েছে সেটি কিন্তু বন্ধ ছিল, এবং লোকাল যে ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু 12 তারিখ থেকে মালবাহী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো, এবং 13 তারিখ থেকে শুরু হয় লোকাল কমিউটার এবং মেল এক্সপ্রেসের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো, এবং আজকে থেকে কিন্তু সারা বাংলাদেশে একযোগে শুরু হচ্ছে আন্তনগর এক্সপ্রেসের যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ দূর দূরান্তে যাতায়াত করার জন্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আজকে চলাচল করছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের এই কুমিল্লা রেল স্টেশন থেকে যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে আপনারা জেনে থাকবেন, সারা বাংলাদেশে এই রেলওয়েতে কিন্তু চাকরি করে প্রায় 25,083 জন, যারা হচ্ছে গিয়ে রেলওয়ের কর্মচারী হিসাবে বিবেচিত, এবং এই সারা বাংলাদেশে কিন্তু 2955 কিলোমিটার রেল সড়ক রয়েছে, যেগুলো দিয়ে সব ধরনের যাত্রীবাহী এবং মালবাহী যে গাড়িগুলো রয়েছে, ট্রেনগুলো রয়েছে, সেগুলো চলাচল করে। দর্শক, এই মুহূর্তে কুমিল্লা রেল স্টেশনে আমরা দীর্ঘদিন পর কিন্তু আজকে কিন্তু এত পরিমাণ যাত্রী দেখেছি, এবং যাত্রীরা কিন্তু বিভিন্ন তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কিন্তু বিভিন্ন গাড়ি দিয়ে কিন্তু তারা আসা যাওয়া করছে। এবং এই মুহূর্তে আরেকটি মালবাহী গাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা রেল স্টেশনের দিকে আসছে, এবং এখন এটি অতিক্রম করে যাবেন। দর্শক, দীর্ঘদিন পর কুমিল্লা রেল স্টেশনের এইরকম চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি। শুনশান নীরবতা কাটিয়ে আজকে কিন্তু দীর্ঘ 27 দিন পর কুমিল্লা রেল স্টেশন আবারও কিন্তু পুরো দমে চালু হয়েছে, এবং পুরো দমে চলছে রেল সেবা, চলছে। কুমিল্লা রেল স্টেশন অতিক্রম করে যাচ্ছে ট্রেন, এবং সাধারণ যারা রয়েছে, যাত্রী যারা রয়েছে, তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এই মুহূর্তে রেল সেবা গ্রহণ করতে পারছেন। যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, সারা বাংলাদেশে 498টি রেল স্টেশন দিয়ে আজকে কিন্তু ট্রেন চলাচল করবে, যেটি আমরা বাংলাদেশের যে রেল সচিব রয়েছে হুমায়ুন কবির, তার মাধ্যমে জানতে পেরেছি। এবং কুমিল্লা রেল স্টেশনের এই পরিস্থিতি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করেছি। কুমিল্লাতে এখন পর্যন্ত, আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 3টা লোকাল গাড়ি গিয়েছে, এবং আন্তনগর এই 3:30টার দিকে আন্তনগর এক্সপ্রেসের যে গাড়িটি সেটি কিন্তু কুমিল্লা রেল স্টেশনে অতিক্রম করেছে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা রেল স্টেশনে সর্বমোট যাত্রীবাহী 24টি গাড়ি কিন্তু এই কুমিল্লা রেল স্টেশন অতিক্রম করে থাকে। আজকে কিন্তু অলরেডি বেশ কয়েকটি গাড়ি কিন্তু কুমিল্লা রেল স্টেশন অতিক্রম করেছেন। এই ছিল কুমিল্লা রেল স্টেশনের সবশেষ। আপনাদের এলাকার অবস্থা কি? আপনাদের এলাকায় কি রেল সেবা চালু হয়েছে কিনা, বা আপনারা কি ট্রেনে যাতায়াত করতে পারছেন কিনা, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন।